30 পারা কোরআন কি আজ থেকে 1400 বছর আগে মক্কার হেরা গুহায় নবীজির কাছে যে কোরআন আসলো, সেই কোরআন আজও আমার আপনার ঘরের মধ্যে আছে। হেরার অন্ধকার দূর করি যে কোরআন পৃথিবীকে আলো দেওয়ার জন্য এসেছিল, সেই কোরআন আজও মসজিদে রাখা আছে, মাদ্রাসায় আছে, বক্তাদের মঞ্চেও কোরআন দেওয়া আছে, এমনকি পার্লামেন্টের অধিবেশনেও সেই কোরআন তেলাওয়াত করা হয়। দুঃখজনক হলো সত্য কথা, কোরআন আছে ঠিকই, কোরআনের সঠিক ব্যবহার না থাকার কারণে কোরআন যে শান্তির বাণী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই শান্তি বাস্তবায়ন হতে দেরি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদিও মানুষের মনে একরকম আর আমার মন অন্যরকম, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক এই দেশে আমার একটা দলের প্রতি সমর্থন থাকতেই পারে, আপনারও থাকতে পারে, আবার অন্য ভাইয়ের অন্য দলের প্রতি সমর্থন থাকবে। এটাই গণতান্ত্রিক দেশের রীতি হওয়ার কথা। কথা বলেন? যার যে যোগ্যতা, যার যে অবস্থা, সেটা সে অনুপাতেই তাকে বিশ্লেষণ করতে দেন, অন্যদিকে মন্তব্য করার দরকার নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝটা দান করেন। এটা আমিন বলা যাবে নাকি? সংগ্রামী ভাইয়েরা আমার, হেরার অন্ধকার দূর করে যে কোরআন আসলো, কিন্তু আজও পর্যন্ত সেই কোরআন ঘরে আছে, অফিসে আছে, আদালতে আছে, সব জায়গায় কোরআন আছে। কোরআনের সঠিক ব্যবহার আর কোরআনের সঠিক নির্দেশনা বাস্তবায়িত না হওয়ার কারণে আজও পর্যন্ত সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় বসে থেকে আজও কোরআনের সুবাতাস আমরা গ্রহণ করতে পারি না। আমার বন্ধুগণ, যে কথাটা আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি, আমার আলোচনার ছোট্ট একটা শব্দ, যে আলোচনার বিষয় সম্পর্কে আপনারা শুনলে কেউ খুশি হবেন, আবার কেউ বা আবার মনের ভিতরে রাজনীতির গন্ধ খুঁজে পাবেন। ভালো করে আগে বোঝেন। দ্বিতীয় নাম্বার হলো, রাজনীতির গন্ধের পাশাপাশি কেউ আবার মনে করবেন আমার দলের বিরুদ্ধে বলে নাকি, আমার নেতার বিরুদ্ধে বলে নাকি, আমার